যেহেতু নির্বাচন এটা আনুষ্ঠানিকতা মাত্র, তো এটা ইনশাল্লাহ জয় পরাজয় থাকতেই পারে। 51 ওয়ার্ড থেকে যে চাওয়া পাওয়া যে নাগরিক যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আমরা পাচ্ছি না। তো আসলে এখানে আমাদের মেজর যে সমস্যাটা সেটা হলো রাস্তাঘাট, ভাঙাচোরা রাস্তাঘাট এবং জলাবদ্ধতা। শুধু 51 ওয়ার্ড না, এটা সারা ঢাকা সিটিতে এটা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। কিশোর গ্যাং এবং মাদক এটা আসলে এটা তো একদিনের এটা তৈরি হয়নি। পূর্বেই বলেছি যে আমার বড় দাদা আবু হাজী সাহেব, আমরা আসলে জনকল্যাণে এবং এই সম্পদগুলো কিন্তু আমরা ওয়াকফ করেছি। যেহেতু আমি তাদের সন্তান, তাদের ভাই, তারা আমাকে তাদের ভালোবাসা থেকে আমাকে বিতাড়িত করবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি রাজধানীর শ্যামপুর, কদমতলী, যাত্রাবাড়ি, গ্যান্ডারিয়ার আংশিক অংশ বেষ্টিত 51 নং ওয়ার্ডে। 51 নং ওয়ার্ড থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন আরিফুল ইসলাম পাপেল। তিনি আমার সামনে রয়েছেন। কেন আপনি 51 নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসাবে নির্বাচন করতে চান? আপনাকে ধন্যবাদ। সম্মানিত 51 ওয়ার্ড এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম পাপেল। আমার পূর্বপুরুষ বংশ ক্রমে আমি এখানে স্থায়ীভাবে বসবাস করছি এবং এখানে আমার বেড়ে ওঠা। তো অনেকে জানেন যে আমার বড় দাদা আবু হাজী সাহেব, আমরা সেই বংশ থেকে আমরা এসেছি। আমাকে নিয়ে বর্তমান 6 পুরুষ অবস্থান আমরা এখানে, যে আমার বড় দাদার নামে আবু হাজী স্কুল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বিভিন্ন প্রতিষ্ঠান আমরা ওয়াকফ করেছি এবং জনকল্যাণে এগুলো ব্যবহার করে আসছি। তো তারই ধারাবাহিকতায় আমরা যে এখানে 51 ওয়ার্ডে বসবাস করতেছি, আমাদের যে জনগণের, বিশেষ করে আমি একজন জনগণ, যে এই জনগণের থেকে আমাদের যে 51 ওয়ার্ড থেকে যে চাওয়া পাওয়া যে নাগরিক যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আমরা পাচ্ছি না। তারই আলোকে আমাদের এলাকার ব্যবসায়ী এবং মুরব্বীরা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে আমাকে নির্বাচন করার জন্য উৎসাহিত করেছে। তার এই ফলশ্রুতিতে আমি আগামী এতে কাউন্সিলর নির্বাচন করার জন্য মনস্থির করেছি। আপনার দৃষ্টিতে এই ওয়ার্ডের সবচেয়ে বড় তিনটি সমস্যা কি? আমাদের এই 51 ওয়ার্ডে তিনটি সবচেয়ে যে বড় সমস্যা সেটা হলো যে আপনি জানেন যে 51 ওয়ার্ড একটা ব্যবসায়ী ওয়ার্ড। এখানে আমাদের সারা বাংলাদেশে একটা সুপরিচিত আছে, এখানে আমাদের সিটের ব্যবসা। তো আসলে এখানে আমাদের মেজর যে সমস্যাটা সেটা হলো রাস্তাঘাট, ভাঙাচোরা রাস্তাঘাট এবং জলাবদ্ধতা। মাদকের যে একটা বিস্তার, এটা সমাজে আসলে আমাদের সবাইকে ব্যথিত করছে, কারণ এখানে স্থানীয় প্রতিনিধি ন্যায় বিধায় তারা সেই সুযোগটা নিয়েছে। পাশাপাশি কিশোর গ্যাং নামক একটা অপতৎপরতা দেখা যাচ্ছে। এর পাশাপাশি তো আরো সমস্যা আছে, যেটা পর্যাপ্ত লাইটের সমস্যা এবং সড়ক বাতি, পাশাপাশি যে ক্লিনিং এর যে ব্যবস্থাটা, এটা আসলে দিন দিন এটা মানে খারাপের দিকে যাচ্ছে। এটা জলবদ্ধতা, ড্রেনেজ ও ভাঙ্গা সড়কের স্থায়ী সমাধানে আপনার পরিকল্পনা কি? ড্রেনেজ যে ব্যবস্থাটা, এটা আসলে আমি মনে করি যে প্রতি বর্ষার মৌসুমের আগে এই ড্রেনেজ গুলো আসলে এটা ক্লিন করা উচিত। যে এটা যে ময়লার থাকে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আসলে আমি দেখি নাই যে বিগত দিনে যে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা এইগুলো ঠিকমতো ক্লিন করা। তো এখন এইগুলো আসলে আমাদের অন্যতম মাথায় রাখতে হবে যে আসলে রাস্তাঘাট তো প্রতি বছরই ইচ্ছা করলে নতুন নতুন রাস্তা করা সম্ভব না। তো এইগুলোকে আসলে ক্লিন রাখতে হবে, পাশাপাশি আমাদের সচেতন হতে হবে যে এই সমস্যাটা আজকে দীর্ঘদিনের সমস্যা। আমি 51 ওয়ার্ডের জনগণের ভালোবাসা এবং সমর্থন নিয়ে যদি আমি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারি, ইনশাল্লাহ সিটি কর্পোরেশনের সমন্বয়ে এই ওয়ার্ডের যে সমস্যাগুলো আছে এটা আমি একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। পরিচ্ছন্ন ওয়ার্ড ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে কি পদক্ষেপ নেবেন? যেহেতু আপনারা জানেন যে এই শুধু 51 ওয়ার্ড না, এটা সারা ঢাকা সিটিতে একটা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। তো ইনশাল্লাহ আমি যদি আপনাদের দোয়া এবং সমর্থন পেয়ে আমি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারি, যাতে আমাদের 51 ওয়ার্ডটা একটা ক্লিন একটা ওয়ার্ড হিসেবে এবং এটাকে করতে পারি। যুব সমাজকে মাদক, কিশোর গ্যাং ও অপরাধ থেকে দূরে রাখতে কি উদ্যোগ নেবেন? কিশোর গ্যাং এবং মাদক এটা আসলে এটা তো একদিনের এটা তৈরি হয়নি। এটা আসলে আমরা জন্মলগ্ন থেকে শুনে আসতেছি। এটা আসলে কোথাও বেশি কোথাও কম। তো ইনশাল্লাহ আমার এই 51 ওয়ার্ড থেকে আমি আমার অত্র অঞ্চলের যারা মুরব্বী আছে এবং যুব সমাজ আছে সবাইকে নিয়ে যারা এই বিপদ পথে গেছে তাদেরকে আমরা চেষ্টা করব বুঝাবো। এবং আমাদের এখানে
অনেক মেল কারখানা আছে, প্রয়োজন হলে তারা যদি কাজকর্ম করতে চায়, কর্মসংস্থান করতে চায়, আমরা তাদের একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দিব এবং এখানে যাতে একটা খেলার মাঠের ব্যবস্থা করে দিতে পারি, যাতে সবাই শিশু থেকে কিশোর পর্যন্ত যাতে তারা অন্তত খেলায় মেতে থাকতে পারে, তারা অন্য চিন্তা ভাবনা তাদের মাথায় না আসতে পারে। 51 নং ওয়ার্ডের জনগণ কেন অন্য প্রার্থীদের বাদ দিয়ে আপনাকেই ভোট দেবে? দেখেন, আমি পূর্বেই বলেছি যে আমার বড় দাদা আবু হাজী সাহেব, আমরা আসলে জনকল্যাণে এবং এই সম্পদগুলো কিন্তু আমরা ওয়াকফ করেছি। ইনশাল্লাহ এটা সুফল আমরা আপামর জনগণ, সাধারণ জনগণ থেকে সর্বস্ব এটার ভোগ করছে। তো আমাদের ইনশাল্লাহ এখানে যেহেতু আমি এই এলাকার সন্তান, আমার এখানে বেড়ে ওঠা, এই 51 নম্বর ওয়ার্ডে আমার এই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং কাছের দূরের যারাই আছে, যেহেতু আমি তাদের সন্তান, তাদের ভাই, তারা আমাকে তাদের ভালোবাসা থেকে আমাকে বিতাড়িত করবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। নির্বাচন ঘনিয়ে আসলে প্রার্থীর সরাসরি ভোট পরবর্তী অনেককেই খুঁজে পাওয়া যায় না, এ নিয়ে আপনি কি বলবেন? আসলে এটা চিরন্তন সত্য কথা। যেহেতু আমরা আমাদের পূর্বপুরুষ জনকল্যাণে আমাদের জীবন যৌবন আমরা অতিবাহিত করছি, ইনশাল্লাহ আমি নির্বাচিত হই অথবা না হই, যেহেতু নির্বাচন এটা আনুষ্ঠানিকতা মাত্র, তো এটা ইনশাল্লাহ জয় পরাজয় থাকতেই পারে। তো ইনশাল্লাহ যেহেতু আমাদের পূর্বপুরুষকে আপনারা পেয়েছেন, ইনশাল্লাহ আগামীতেও আমাকে ইনশাল্লাহ আপনারা পাবেন। আমি জনগণের পাশে আছি, ইনশাল্লাহ পাশেই থাকবো। সর্বশেষ 51 নং ওয়ার্ডের জনগণ ও ভোটারদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? সুপ্রিয় আমার 51 নম্বর ওয়ার্ডবাসী, আমি আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে ইনশাল্লাহ যেহেতু আগামীতে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি, আশা করি আপনারা এখন আমাকে যেভাবে পরামর্শ দিয়েছেন, আমার পাশে আছেন, আমি চাই আগামীতেও আপনাদের এই ভালোবাসা, পরামর্শ ইনশাল্লাহ আমার প্রতি আপনাদের থাকবে। আর আমারও আপনাদের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল। আপনারা ইনশাল্লাহ ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।